সালাম দেওয়া কি? আসতে বলেন, আর কি সবাই বলেন না। সালাম দেওয়া আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বড় কোনটা, সুন্নত না ওয়াজিব? কোনটা বড়? ওয়াজিব বড়। তাহলে অবশ্যই আমাদেরকে কেউ যখন সালাম দিবে আমরা সেইভাবে তার সালামের জবাবটা দেব। কেউ যদি ইশারায় দেয় আমরা তাকে ইশারায় সালামের জবাব দেব। কেউ উঁচু আওয়াজে আমাদেরকে যদি সালাম দেয় আমরাও তাকে উঁচু আওয়াজেই সালামের জবাবটা দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটাও বলি না, বলি ইনশাআল্লাহ। এটাতেও সমস্যা আছে। এক নাস্তিক দেখলাম এটাতেও সমস্যা। কারণ হুজুরদেরকে যদি বলা যায় আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? হুজুর বলে আলহামদুলিল্লাহ। আরে বলতে হবে ভালো আছি। হুজুর ভালো নাই এই কথা না বলে হুজুর বলে আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ হুজুর বলে কেন? এটাতে তার গা জ্বলে। এখন কোনো বাচ্চাকে যদি বলা যায় যে বাচ্চারা অনেক সুন্দর, হুজুরা কি বলে? মাশাআল্লাহ। কি বলে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন হুজুরা মাশাআল্লাহ বলে কেন? এটাতেও তাদের কি চুলকানি রয়েছে। তাহলে এজন্য সালামের উপর আপনাদের রাগ আছে নাকি? তা কেউ যখন সালাম দিবে আমরা সালাম যে উচ্চ আওয়াজে আমাদেরকে দিবে আমরাও উঁচু আওয়াজে তার সালামের জবাব দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাইরে মানুষ তো ভাবতেছে ভিতরে তো কেউ নেই। বাইরে যারা রাস্তায় ঘুরতেছে এরা ভাবতেছে কি ভিতরে কেউ নাই, আরেকটু সময় যাক। কি বলতো? তৃতীয় বক্তা উঠছে, এরপরে দ্বিতীয় বক্তা, তারপরে প্রধান বক্তার সময় আমরা যাব। তাহলে আমরা একটু বাইরে একটু জানাই দিই যে না আমরা ভিতরে কয়েকজন আমরা আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে বাইরে জালো। আসতে বলেন, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أو كما قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر. বিলাখির। উপস্থিত ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার বিরল উপজেলার নিজামপুর ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত আগত দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি ভাইরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে যে মহান মুনিব আপনাকে আমাকে বিভিন্ন মায়ের সন্তান একত্রিত করে দুনিয়ার সমস্ত প্রকার কাজকাম থেকে বিরত রেখে রব্বে কারিম এই জান্নাতের বাগানের নিচে আসার বসার মতন সুযোগ তৌফিক দান করেছেন।
এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি মানবতার মূর্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, যার শাফায়াত ছাড়া আপনি আমি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহামানবের উপর লাখো কোটি দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু আসতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে বরকতময় রজনীতে আপনি আমি এই জান্নাতের প্যান্ডেলের নিচে এসে বসেছি। যা আপনি আমি সবাই আমরা জানি যে আজকের দিনটা হচ্ছে শবে বরাত। কি বলি? শবে বরাত। এটা যে ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। আরবিতে বলা লাইলাতুল বরাত, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবান অর্ধ শাবানের রাত্রি, অর্ধ শাবানের রাত্রিতে। তো এই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এই বরকতময় রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমল বেশি করতেন। যে বরকতময় রজনীতে এই দিনের বৈশিষ্ট্য এবং অন্যান্য রাতের বৈশিষ্ট্য, অন্যান্য রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 পর প্রথম আসমানের নিচে আসেন, আসার পরে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দীরা, কেউ গুনাহগার আসো নাকি আমার কাছে চাও, আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আছে কোনো অভাবী বান্দা বান্দি আমার কাছে চাও, আমি তার অভাবকে দূর করে দেব। আছে কোনো রোগাগ্রস্ত ব্যক্তি, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, কোনো দরিদ্র ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দীরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াগুলোকে পূর্ণ করে দেব, বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে রাতের বিশেষ বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিনের হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য অস্তের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও বান্দি, আমার কাছে চাও, তোমার যা দিলের চাওয়া পাওয়া রয়েছে আমি রব্বুল আলামিনের কাছে বলো, আমি রব তোমাদের সমস্ত চাওয়াগুলোকে কবুল করে নেব, বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতের বিশেষ ফজিলত হচ্ছে যে সন্ধ্যার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া অবশ্যই কবুল করবেন, বলে সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে অন্যান্য রাত আর এই রাতের মাঝে পার্থক্য হচ্ছে এটাই যে অন্যান্য রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 পরে বান্দা বান্দাদেরকে ডাকতে থাকে, আর আজকে রাতে সন্ধ্যার পর থেকেই রাব্বুল আলামিন তার অফিসের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছিলেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের দিকে তাকায় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাকে খুলাই দিয়েছে, বলে সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজার মাঝে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করতে আছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের রাতে রুকুর হালতে রয়েছে। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রাতে কোন হালতে? রুকুর হালতে। কিসের হালতে? রুকু হালতে, অর্থাৎ নামাজে দাঁড়িয়েছে, রুকু করতেছে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় দরজায় আরেক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মাঝে সিজদায় লুটিয়ে পড়েছে। বলে সুবহানাল্লাহ। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের রাত এই ভাগ্যময় রজনীর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাঝে যে ব্যক্তি কাটিয়ে দিতেছে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। আজকে রাতে তাদের জন্য সুসংবাদ যারা আজকে রাতে সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করে দিবেন, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবান। ঠিক কিনা? সবচেয়ে বড় ভাগ্যবান সে ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে মাফ পাওয়ার মতো ভাগ্যবান আর কিছুই হতে পারে না। কেননা দুনিয়া হচ্ছে স্বল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া শুরু হয়েছে, শেষ একদিন হবে। শুরু হয়েছে, শেষ হবে, এতে কোনো সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। দুনিয়া কি? আখিরাতের একটা বাজার। এই বাজারের মাঝে যতটুকু আপনি আমি সঞ্চয় করব, ঠিক অতটুকু পরিমাণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। বলি সুবহানাল্লাহ। আপনি দুকুরঝাড়ি বাজারে গেলেন, বাজার থেকে আপনি আমি যদি পাঙ্গাস মাছ নিয়ে আসি, আর খাওয়ার সময় আপনার প্লেটে যদি ইলিশ মাছের মাথা চাই, পাওয়া সম্ভব? বাজার থেকে আনলাম পাঙ্গাস মাছ, আর বাসায় চাইতেছি ইলিশ মাছ, পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যদি না যায়, এমন কোন মানুষ আছি আমরা জাহান্নামে যাব, কেউ রাজি আছি? জাহান্নামে যাওয়ার জন্য কেউ রাজি আছি আমরা? একজন মানুষও নাই। কোন পাগলও যাইতে রাজি হবে? কথা বলে না। কোন পাগলও জাহান্নামে যাইতে রাজি হবে? পাগল এতটুকু বুঝি জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। জাহান্নাম কিসের জায়গা? শাস্তির জায়গা। আর জান্নাত হচ্ছে অফুরন্ত নাজ নিয়ামতে ভরপুর। চিল্লায় বলে সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে আপনি আমি কেউ যাইতে রাজি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? কথা বলি, নামাজ কিসের চাবি? নামাজ হলো জান্নাতের চাবি। এখন চাবি ছাড়া তালা কি খুলবে? তালা খোলা সম্ভব না। অথচ আপনি আমি জান্নাত যেতে চাই, কিন্তু নামাজ পড়ি না। এখানে শত শত মানুষের মাঝে অনেক মানুষ এখন যদি হাত তুলতে বলা যায়, বলেন তো আজকে এই যে রিসেন্টলি চলে গেল এশার নামাজ, এই এশার নামাজ আমাদের মাঝে আমরা অনেকে পড়ি নাই। অথচ এশার নামাজ পড়া ছিল কি? ফরজ, বাধ্যতামূলক। অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে। অথচ সেই ফরজ নামাজকে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই, জান্নাত চাই। আয় আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি মুসলমান মায়ের ঘরের সন্তান। নামাজ পড়ি না, কিন্তু কি চাই? জান্নাত চাই। জান্নাত কি সহজ? নামাজ যদি না পড়ি জান্নাতের আশা করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফের, একজন মুমিন আর একজন বেধর্মীর মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি? নামাজ। বেদুইন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা নামাজ পড়ে না। মুসলমান ইমানদার নামাজ পড়ে। বেদুইন নামাজ আদায় করে না, মুসলমান নামাজ আদায়
করে, তাহলে দুইজনের মাঝে পার্থক্য হবে কি? নামাজ। একজন বেদুইন বেধর্মী কাফের সে দাড়ি রাখে না, আর ইমানদার মুমিন মুসলমান যারা আল্লাহর রসুলের উম্মত বলে দাবিদার, যারা জান্নাত চায়, এরা কি রাখবে? আসতে বলেন। করা হয়ে যাইতেছে, লাগতেছে, তাই না? আমরা নামাজ পড়ি না সেটাও বলতেছে, দাড়ি রাখি না সেটাও বলতেছে। তার মানে কি আপনার সুবিধা মতো কথা হবে? এই জান্নাতের আলোচনা, নামাজের আলোচনা গান বাড়িতে হবে, ডিজে পার্টিতে এই আলোচনা হবে? হ্যাঁ, তাহলে কোথায় হবে? এই জান্নাতের বাগানের আসে, এইখানে আমরা এই কথাগুলো পাবো। আমরা মিনিমাম জীবনে 50 থেকে 100টা মাহফিল আমরা শুনেছিলাম, শুনি নাই? কথা বলি না। এটা কততম? হ্যাঁ, 25তম মাহফিল এইটাই। সুবহানাল্লাহ। এই মাঠে কত বছর ধরে হচ্ছে? 25 বছর থেকে এই মাহফিল হচ্ছে। আরো আগে থেকে মাহফিল হইতেছে। আমরা যদি 25টা বছর থেকে প্রত্যেকটা মাহফিল থেকে একটা ভালো কথা যদি নিজের জীবনে সেট করতাম, এক মাহফিলে গেলাম, এই মাহফিল আলোচনা হচ্ছে, আজ থেকে আর নামাজ ছেড়ে দেব না। এই মাহফিলে আমরা ওয়াদা করলাম, রব্বুল আলামিন যতদিন আমার হায়াতে জিন্দেগি রাখবে আমি কখনো নামাজ ছেড়ে দেব না। ওয়াদা করতে পারি না? ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি না? আমরা এই মাহফিল থেকে ওয়াদা করলাম নামাজ ছেড়ে দেব না। আরেক মাহফিলে গেলাম, সেই মাহফিলে দাড়ির গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছিল। এই দাড়ি যদি আমি কাটি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক কাটার গুনাহ আপনার আমার আমলনামায় লেখা হবে, বলে নাউজুবিল্লাহ। অতএব আজকে থেকে আর আমি দাড়ির মাঝে বেলেট লাগাবো না। নিয়ত করতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন দাড়ি কাটে, দাড়ি ছাটে, দাড়ি চাচে, সে যেন আমি রাসূলের কলিজা মোবারক সে কাটে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কলিজা কেটে আপনি আমি জান্নাতের দাবিদার, ঠিক কি না? কথা না বললে কেমনে বুঝি? মনোযোগ এদিকে দেন, বন্ধুর সঙ্গে পরে গল্প করা যাবে। এই বরকতময় মাহফিল কিছুক্ষণ পর আর থাকবে না, হয়তো 2-4-5 ঘন্টা পর আর থাকবে না। পরবর্তীতে বন্ধুর সঙ্গে বাদাম খাইতে যা আড্ডা দিয়ে গল্প করিয়েন। কথা বলি, এই যে এই মাহফিলে আমরা আলোচনা শুনলাম কি দাড়ি কাটা যাবে না, দাড়ি যদি কাটি আল্লাহর রাসূলের কলিজা মোবারক কাটার গুনাহ হবে। অথচ মৃত্যুর পর আপনার আমার লাশটা যখন কবরের মাঝে রাখি, আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই বলি না? কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিলাম, আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিলাম। এখন বলেন, আপনি আমি সারাটা জীবন আল্লাহর রসুলের কলিজা মোবারক কেটে সাফ করলাম, আর মৃত্যুর পর এই মরা লাশটা আপনার বডিটা আল্লাহর রসুলকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার লাশটাকে গ্রহণ করেন। বলেন, আল্লাহর রসুল কি সেই লাশ গ্রহণ করবে? যদি বিবেক থাকে উত্তর দেন, আল্লাহর রসুল এই লাশ গ্রহণ করবে? আপনি আমি সারা জীবন আমার বিরোধিতা করলেন, আর আমার কাছে এসে বলতেছেন, হুজুর আমাকে একটা বয়স্ক ভাতার কাট করে দেন। আর একজন আমার জন্য ওয়ার্কার করে বেড়াইছে, আমি বলেন তাকে দেব না আপনাকে দেব? আপনি চেয়ারম্যানের বিরোধিতা করেছেন, বিরোধী পার্টির ওয়ার্কার করে বেড়েছেন, প্রচারণায় আপনি ছিলেন, সামনের সারিতে আপনি ছিলেন, আর শেষ সময় আপনার বিরোধী দল জিতে গেছে। এখন আপনি গেছেন বিরোধী দলের কাছে, একটা বয়স্ক ভাতার কাট করে দেন, আমাকে একটা বিধবা ভাতার কাট করে দেন। এখন বলেন, ওই চেয়ারম্যান আপনাকে আগে দিবে না ওর দলের কর্মীকে আগে দিবে?
ওর দলের কর্মীকে যদি আগে দিয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক সারা জীবন আপনি আমি যদি কাটি, আর মরার পর ওই লাশ আল্লাহর রাসূল কোন দুঃখে গ্রহণ করবে? গ্রহণ করবে? মনে হয় গ্রহণ করবে? অতএব আজকে থেকে নিয়াত করতে হবে, এই জান্নাতের প্যান্ডেলে আমরা আসছি, আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে করুণা মহাব্বত করে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাইরে অনেকে আইছে, বাসায় কথা বলে মাহফিল শুনতে যাইতেছি নিজামপুরে, তাই বলছে না? কিন্তু আসার পর দোকানে আড্ডা দিতেছে, রাস্তায় আড্ডা দিতেছে। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার ভাগ্য তাদের জোটে নাই, ঠিক না? আমরা অবশ্যই আল্লাহর পছন্দের বান্দা বিধায় আল্লাহ তাআলা আমাদের এখানে আসার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই যেহেতু আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে এসেছে, আল্লাহ তাআলার কাছে দিলে দিলে ইস্তেগফার করে, রব্বুল আলামিন যেহেতু দয়া করে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছো, আমাকে এখান থেকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করে এখান থেকে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি রব্বুল আলামিন আর কে আজকের এই বরকতময় রজনীর ওসিলায় আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে থেকে ওয়াদা করি রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত কখনো আর দাড়ির মাঝে বেলেট লাগাবো না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিনও বলতে পারছেন না? আমিন অর্থাৎ আল্লাহ কবুল করুন। আমিন অর্থ কি? আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আমরা ভালো ভালো কথাগুলো প্রত্যেকটা মাহফিল থেকে যদি এক একটা করে ভালো কথা আপনি আমি যদি গ্রহণ করতাম, তাহলে আজকে আপনাকে এই পোশাকে এই সুরতে এই মাহফিলে আসতে লাগতো না, ঠিক কিনা? এশার নামাজ বাদ দিয়ে এই মাহফিলে আমরা বসতে পারতাম না। এশার নামাজ বাদ দিয়ে এখানে এসে বসা সম্ভব হইতো? সম্ভব হইতো না। জুমার দিন ঠিকই মসজিদে যাইতে পারি, জুমার দিন শত ব্যস্ততা অপেক্ষা করে দুনিয়ার কাজ কামকে পরিত্যাগ করে অটো চালা বাদ দিয়ে কৃষি কাজ করা বাদ দিয়ে জুমার দিন ঠিকই মসজিদে যাই। তাহলে জুমার নামাজ কি ফরজ? জুমার নামাজ আদায় করা কি ফরজ? আর ফজরের নামাজ পড়া কি? কথা বলে না। এই যে জানেন না, আপনারা জানেন না ফজরের নামাজ পড়া কি? ওই পিছনে ভাইরা বলেন দেখি, ফজরের নামাজ পড়া। এই যে এরা চুপচাপ আসে, ওই কথা বলা যাবে না। ফজরের নামাজ পড়া কি ফরজ, আর জুমার নামাজ পড়া ফরজ। তার দুইটাই যদি ফরজ হয়, ফজরের নামাজে গেলাম না, তাহলে জুমার নামাজে সবাই দৌড়ায় এখানে শুকুর আলী। হ্যাঁ, শুকুর আলী। সপ্তাহে একদিন ভাত খাইলে চলবে? সপ্তাহে যদি একদিন ভাত না খাইলে চলে না, তাহলে সপ্তাহে একদিন নামাজ পড়ে জান্নাতের আশা করা যায়? জান্নাতের আশা করা যায়? জান্নাতের আশা করা যায় না বাজান। সবাই পা গুলো একটু দয়া করে আগায় দেন, পায়ে ধরি জীবনে কখনো নামাজ ছেড়ে দেব না। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে বাইরে জালো। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল করুন, চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর রাসূলের অন্তিম মুহূর্ত পর্যন্ত যেই সময় মালাকুল মাউত এসে গেছে, চলে যাবে, সেই সময় পর্যন্ত বলতেছে আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মত, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর আপনি আমি কি বলতেছি? নামাজ পড়ি না, পড়বো না, না? জানাজার নামাজে মানুষের অভাব হয় না, তাই না? জানাজার নামাজে খারিয়া মুতা বলেন, নিদারিয়া বলেন, বেনামাজি বলেন, সবাই হাজির হয়।
কিন্তু জানাজার নামাজে পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে একজন যদি যায় জানাজায় শরীক হয়, সকলের হক আদায় হয়ে যাবে, সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু জুমার নামাজ, ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক বালক বালিকা জ্ঞান সম্পন্ন মুসলিম সকলের উপর নামাজ ফরজ। সকলের উপর নামাজ পড়া কি ফরজ। আজকের এই মেরাজের রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে তিনি পর্যায়ক্রমে পালি করে রাত্রি যাপন করতেন। একদিন 15 শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মাঝে তাশরিফ আনলেন। ঘরে মাঝে আসলেন ঘুমানোর উদ্দেশ্যে। আল্লাহর রাসূল জুব্বা মুবারক খুলছেন, শুইতে যাবেন, হঠাৎ করে কি যেন হলো। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক পরলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভীষণ কষ্ট পাইলাম। আমার রাসূল ঘরে আসলেন থাকার জন্য, শোয়ার জন্য, কিন্তু আল্লাহর রাসূল ঘরে না শুয়ে কোথায় চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম, আমার প্রত্যেকটা সতীনের ঘরে ঘরে দেখতে লাগলাম আল্লাহর রাসূল অন্য কোনো সতীনের ঘরে গিয়েছে কিনা। কিন্তু আমি প্রত্যেকটা সতীনের ঘরে ঘরে যখন দেখলাম আল্লাহর রাসূল কোথাও নাই, খুঁজতে খুঁজতে দেখতে পেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, যেখানে শহীদদের কবরস্থান রয়েছে, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুয়ে রয়েছে, সেই জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সকল মুসলিম উম্মার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে। আল্লাহর রাসূল রাত্রির বেলা কবরস্থানে যাইয়া কি করতেছেন? দোয়া করতেছে। এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত বেগে আবার ঘরের মাঝে ফিরে আসলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে মাঝে আবার ফিরে আসলেন, আসার পর দেখতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসার পর কারণে ক্লান্ত হয়ে গেছেন, হাঁপাইতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, কি হয়েছে তোমার, কেন তুমি হাঁপাইতেছ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরে শোয়ার জন্য আসলেন, আসার পর আবার ঘর থেকে যখন বেরিয়ে যান, আমি মনে মনে অনেক কষ্ট পাইছি। হয়তো আপনি আমার ঘরে না থেকে অন্য কোনো স্ত্রীর ঘরে তো থাকবেন, এই জন্য প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে আমি দেখলাম, কোথাও না পেয়ে জান্নাতুল বাকিতে আপনাকে কবরস্থানে কবর জিয়ারত করে দোয়া করতে দেখে আমি দ্রুত বেগে আবার ফিরে আসলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ ও আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবে? কেননা আজকে তোমার ঘরে থাকার যেহেতু কথা, আমি তোমার ঘরে না থেকে অন্য কোন স্ত্রী ঘরে থাকবো, এটা কখনোই হতে পারে না। আমি তোমার ঘরেই অবশ্যই থাকব। কিন্তু আমি যখন জুব্বা মোবারক খুললাম, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত। আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কলব গোত্রের যতগুলো ভেড়া বকরি রয়েছে, এই ভেড়া বকরির শরীরের মাঝে যতগুলো লোম রয়েছে, এই সম পরিমাণ লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে আজকে জান্নাত দান করবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিবরাইল আমার কানে কানে এই কথা বলে গেল, আমি ভাবলাম আর ঘরে শুয়ে থাকা ঠিক হবে না। এজন্য আমি জান্নাতুল বাকিতে যাইয়া, কবরস্থানে যাইয়া আমি বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতের একটা আমল হচ্ছে যে আমরা কবর জিয়ারত করতে পারি। আপনার আমার আপনজন, প্রিয়জন, আব্বা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। কবরে তারা বড় অসহায়, চাতক পাখির ন্যায় আপনার আমার দিকে তাকিয়ে রয়েছে। ওই অন্ধকার কবরে তাদের করার কিচ্ছু নাই। কিছু করার আছে? মৃত মানুষের নাকের ডগায় যদি একটা মশা মাছিও পড়ে থাকে, তাড়ানোর মতো কোনো ক্ষমতা থাকে? ক্ষমতা থাকে না। কবরের মাঝে বড় অসহায়, তারা আপনার আমার দিকে তাকিয়ে থাকে। এই কবরের মাঝে তাদের একটা ওসিলা, আপনি আমি সন্তান যারা রয়েছি, এই সন্তান যদি ইবাদত বন্দেগী করে, এই সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আব্বা আম্মার কবরে পৌঁছায় দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আব্বা আম্মা কবরের মাঝে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, কখন আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আর এই দোয়ার বরকতে, দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে যায়, সকল আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। তার মাঝে একটা আমলের দরজা খোলা থাকে, সেটা হচ্ছে কি? সন্তান। কার দরজা? সন্তানের দরজা খোলা থাকে। এই সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া ফিরায় দেয় না। আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, একটা টাকা আমাদের কাছ থেকে নিয়ে যায় নাই। শত শত বিঘা জমির মালিক ছিল, 1 বিঘা জমিও নিয়ে গেছে। 10টা টাকা আব্বার কবরে আমরা দিয়েছি। 10টা টাকাও আব্বার কবরে আপনি আমি দেই নেই। আব্বা আম্মা দিনের মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত একত্রিত করে, হালাল হারামের পার্থক্য না করে, নামাজ কালাম বাদ দিয়ে আপনাকে আমাকে লালন পালন করার জন্য, আপনাকে আমাকে লালন পালন করার জন্য দুনিয়ায় পরিশ্রমের পর পরিশ্রম করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এখন সন্তান হিসেবে আপনার আমার একটা দায়িত্ব, কর্তব্য হচ্ছে ওই আব্বা আম্মার জন্য, রুহের মাগফিরাতের জন্য 5 ওয়াক্ত নামাজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানা দেওয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারি না আমরা? জবান খুলে বই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন কার জবান বন্ধ আছে। ও চায় না বাবার জন্য দোয়া করার জন্য। বাবার জন্য দোয়া করতে চান না? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, বান্দা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, দুনিয়ায় আমার আব্বা আমার আম্মা শৈশবকালে ছোট্টবেলায় আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় রব তুমিও আমার আব্বা আম্মাকে সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। বলে সুবহানাল্লাহ। কে শিখাই দিতেছে? কথা বলে, কে শিখাইছেন? আশরাফুল হুজুর। কে শিখাইছেন? আসতে বলি, আল্লাহ জানিতে কষ্ট হয়। জবান খুলে বলে আল্লাহ। কে শিখাই দিয়েছে? আল্লাহ তাআলা শিখাই দিয়েছে। বান্দা 5 ওয়াক্ত নামাজ শেষে, প্রত্যেকটা নামাজের শেষে অবশ্যই হাত তুলে আমরা এই দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব, আমার আব্বা আম্মা শৈশবকালে ছোট্টবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমিও আমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করো।
দোয়া করবো না ভাই? দোয়া করবো না ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। দোয়া করবো তো? কেনই বা করবো না? আব্বা আম্মা সব কিছু আপনার আমার জন্য রেখে গেছেন, এক জাররা পরিমাণ টাকাও নিয়ে যায় নাই। নামাজ কালাম আজকে আমি নামাজ কালাম বাদ দিয়ে আমি দিনরাত পরিশ্রম করতেছি কিসের জন্য? ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানরা যেন মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারে, আমার সন্তান যেন কারো কাছে যাই হাত না পাতে, ঠিক না? কারো কাছে যেন ছোট না হয়, এই সন্তানের জন্য দিনরাত পরিশ্রম করতেছেন। আপনি অটো চালাইতেছেন, কেন চালান? নামাজের সময় অটো চালাইতেছেন। এখন অটো রাইখে নামাজ পড়া যাবে না। আমি মাঠে ময়দানে কৃষি কাজ করি, এখন কৃষি কাজ যখন হয়ে যায় সেই সময় আমরা হুজুরেরা নামাজ পড়ি না, ঠিক না? হুজুরা নামাজ পড়ে না আজান দিলে? আমরা কৃষি কাজ করি না? হুজুররা কৃষি কাজ করে না? না, এরা আসমান থেকে খাদ্য এরা আমরা পায়, তাই না? আসমান থেকে আল্লাহ খাদ্য নাজিল করে হুজুরদের, হুজুররাও কাজ করে। হুজুররাও দোকান করে না? এই যে রুহুল আমিন ভাই দোকান করে না, সঙ্গে নামাজ পড়ে না? সঙ্গে নামাজ পড়ে না? আমরা হুজুরা অন্য কাজ কাম করি না? না শুধু খালি নামাজ বন্দেগীতে আমরা ব্যস্ত আছি? আমরাও মাঠে ময়দানে কাজ করি। আমারও বাসায় জমি 2-4 বিঘা লাগাই, কিন্তু যদি সময় মতো না পড়তে পারি সেই আশঙ্কায় ওই জমির মাঝে সব নিয়ে চলে যাই। জমির মাঝে একটা পবিত্র গামছা নিয়ে চলে যান, আইলের মাঝে বিছায়া ওখানে সুন্দর মতন আপনি নামাজটা আদায় করে নেন, কোনো সমস্যা হবে? পুরা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদ বানিয়ে দিয়েছে, আপনি যেই জায়গায় পবিত্র জায়গা হইলেই আপনার নামাজ হয়ে যাবে। আপনি ভাবতেছেন ওই কান্দর বাড়ি থেকে নামাজ পড়তে আসবো আবার যাব, অনেক সময়ের দরকার, সময়টা লস হয়ে যাবে। আপনার কোনো টেনশন নাই, একটা পরিষ্কার পবিত্র গামছা নিয়ে চলে যান, আইলের মাথায় বিছায়া সুন্দর মতো ওখানে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সেখানেও আপনার নামাজ কবুল করবে, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যাইয়া সকল মুসলিম উম্মার জন্য দোয়া করতেছেন, আর বাবার কবর জমির বাড়ির পাশেই, অথচ মাসে একটা দিন ভুল করেও দাঁড়াই না আব্বার জন্য একটু দোয়া করার জন্য, তাই না? কি 3 দিন 7 দিন পর্যন্ত বাবার কবরের কথা একটু মনে পড়ে, 40 হওয়ার পর ভয় আর ওদিক দিয়ে যায় না, অথচ সেই জায়গায় বাবা শুয়ে রয়েছে, তাই না? বাবার কবরস্থানে ভয়তে যাইতে ইচ্ছা করে? ভয়তে যাইতে ইচ্ছা করে না, অথচ ওই জায়গায় বাবা আমার শুয়ে রয়েছে। ওই কবরস্থানের পাশে যান, গেলে কি হবে? দিলের মাঝে কবরের একটা কথা, কবরের চিন্তা চেতনা, মৃত্যুর কথা স্মরণ হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। যখন কবর জিয়ারত করবে, কবরের কাছে যখন যাবে, তখন বেশি বেশি আখিরাতের কথা স্মরণ হবে, ঠিক কিনা? আসতে বলে ঠিক কিনা? কবরস্থানে যখন যাই তখন দিলটা এমনিতেই কি থাকে? নরম থাকে। আর ডিজে পার্টিতে যখন যাই এমনিতেই আনন্দ অটোমেটিক্যালি আসে, তাই না? শরীরে একটা ভাব চলে আসে, তাই না যুবক ভাইরা? কি বলে, ঠিক না? যখন কেউ মারা যায়, যেই দিন না মারা যাবে সেই দিন মসজিদে মুসল্লির জায়গা ধরে না। সেই দিন ইমাম সাহেব এত দেরিতে কেন? ইমাম সাহেব এখনো 5 মিনিটের, তার আগে আইতেছেন, আরো আগে আসবেন। সে যে সারা মাস নামাজ পড়ে না তার খবর নাই। যখন এলাকায় ফজরের নামাজের সময় মুসল্লি বেশি হয়, বুঝতে পারি আজকে হয়তো বা কোনো একজন মারা গেছে। ফজরের নামাজে যখন মুসল্লি বেশি হয়, আমরা হুজুরা বুঝি যে আজকে হয়তো এলাকায় কেউ না কেউ মারা গেছে, বিধায় একটা দিলের মাঝে ভয় আইছে, আজরাইল এলাকায় ডুবছে, এলাকায় আজরাইল কি এসে গেছে, অতএব নামাজ পড়তে হবে। 3 দিন পর্যন্ত চলে নামাজের একটু ইন্তজাম, এরপর আর খবর নাই, এরপর আর খবর
নাই, কিন্তু আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা জান্নাতুল বাকিতে যাইয়া বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করতেছে, আর আপনি আমি বাবার জন্য দোয়া করতে রাজি না। তা আজকে থেকে বাবা মায়ের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলি লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, রে আয়েশা, আজকে আমি রাতটা ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই আপনি আল্লাহর ইবাদত করেন, আমার কোনো সমস্যা নাই। এখন স্ত্রী অনুমতি নিয়ে ইবাদত করতে হবে, তাই না? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিন ইবাদত বন্দিগি করে, পাশাপাশি স্ত্রীদের হক আদায় করে, কিন্তু আজকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত, বরকতময় রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিবেন। এতে দেখা যাবে স্ত্রীর হক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইবাদত করেন, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়িয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুমায় পড়েছি। ঘুম থেকে উঠে দেখি আল্লাহ রাসূল সিজদার মাঝে রয়েছে। কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখি আল্লাহর রাসূল এখনো সিজদার মাঝে রয়েছে। আবার ঘুমায় গেলাম। ঘুম থেকে উঠে আবার দেখি আল্লাহর রাসূল এখনো সিজদার মাঝে রয়েছে। বলি সুবহানাল্লাহ। এত লম্বা সময় আল্লাহর রাসূল সিজদায় পড়ে রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশঙ্কা করতেছিলাম আল্লাহর রাসূল হয়তো আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। এত লম্বা সময় সিজদার মাঝে পড়ে রয়েছে, আমি ভেবেছি আল্লাহর রাসূল হয়তো ইন্তেকাল করেছে। এই ভেবে আমি আল্লাহর রাসূলের পা মোবারক স্পর্শ করলাম। পায়ে যখন হাত দিলাম, আল্লাহর রাসূল পাটা একটু নড়াইলেন। তখন আমি বুঝতে পারলাম না আল্লাহর রাসূল এখনো জীবিত আছে। বলি সুবহানাল্লাহ। তা কোন ব্যক্তি এত লম্বা সময় নামাজে সিজদায় পড়ে রয়েছে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার আগের গুনাহ, পরের গুনাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, সেই আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন এত লম্বা সময় সিজদার মাঝে পড়ে রয়েছে। আর আজকে আপনি আমি 2 রাকাত নামাজ পড়তেও রাজি না। এমন ভাব নেই হয়তো আমরা জিন্দেগিতে গুনাহ করি নাই, তাই না? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ পাঠিয়েছেন, আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগুলো বাদ দিয়ে আমরা সবাই গুনাহগার। সবাই আমরা কি গুনাহ মুক্ত? এখানে কেউ আমরা আছি গুনাহ মুক্ত? কেউ আছি আমরা এখানে? ইচ্ছায় অনিচ্ছায় আপনি আমি হর হামেশায় চোখের গুনাহ করি, অনিচ্ছা বশত কানের গুনাহ হয়ে যায়, অনিচ্ছা বশত পায়ের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আপনার আমার হয়ে যায়। চোখের গুনাহ হচ্ছে পর নারীকে দেখা, চোখের জেনা। পর নারীকে দেখা কিসের গুনাহ? চোখের জেনা। কিসের জেনা? চোখের জেনা। কান দিয়ে অশ্লীল কথা, অশ্লীল গান বাজনা শোনা হচ্ছে কানের জেনা। এখন বলেন এই দুইটা আমাদের সমাজে খুবই কম হয়, তাই না? খুবই বেশি হয়। তার সঙ্গে আসছে স্মার্টফোন। আপনি চান আর না চান, জিন্দেগিতে সিনেমা হল যাইতে হবে না, ঘরের মাঝে আপনার সিনেমা হল ডুবে গেছে, ঠিক না? এই যে শীতের রাতে বাইরে যাওয়ার আর দরকার নাই, আপনি ইয়ারফোন লাগায়া ডিসপ্লের মাঝে অশ্লীল গান দেখতেছেন, চোখের গুনাহ।
কানের ইয়ারফোন দিয়ে কানের শুনতেছেন, কানের গুনাহ। এমনকি দেখা যাবে মাহে রমজানুল মোবারক মাসে রোজা থাকা অবস্থায়ও আপনি আমি মোবাইলের মাঝে নাটক দেখি। কি নাটক? ইসলামিক শর্ট ফিল্ম। ইসলামিক শর্ট ফিল্ম দেখি নাই আমরা? এখন ইসলামিক শর্ট ফিল্মের মাঝে মেয়ে আছে কি নাই? আছে। এখন ওই মেয়েটাকে দেখা আমার জন্য তো বিলকুল জায়েজ। কথা বলেন না, জায়েজ না হারাম? হারাম, বিলকুল হারাম। কিন্তু রোজাদার অবস্থায় আপনি আমি ওই যে জিনের গুনাহ দেখতেছি, এতে চোখের গুনাহ। কিসের গুনাহ? চোখের গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। এই মাহফিল থেকে বেরিয়ে যাবেন, মহিলা প্যান্ডেলে দেখবেন মহিলা মা বোনেরা তারাও এসেছেন, তারা বেপরদায় রয়েছে। এরা হচ্ছে আসমান থেকে আল্লাহ তাআলা এদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাই না? মহিলা যারা বেপরদায় যারা আইছে, মুখ খুলে যারা আইছে, এদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছেন। বুঝি না, আসমান থেকে আল্লাহ পাঠাইছেন না আপনার আমার কারো মা, কারো বোন, কারো বউ, কারো বেটি, ঠিক কিনা? তাহলে যদি আপনি আমি বলতাম বেপরদায় যদি ঘর থেকে বের হও, তার পিঠের চামড়া আমি উঠাই নেব। স্ত্রীকে যদি বলতাম ঘর থেকে বেপরদায় যদি বের হও, তোমার 3 দিন ভাত হারাম, ঘরের মাঝে থাকতে পারবা না। মেয়েটা আপনার বেপরদায় স্কুল যাইতেছে, আপনি বলতেছেন যাও, কোনো সমস্যা নেই। পিঠের মাঝে চুল ফেলাই দেয়া, সুন্দর মতো মেকআপ করে সুন্দর মতো স্কুল যাইতেছে। এই যে বেপরদায় আপনার মেয়ে চলতেছে, আমার মেয়ে চলতেছে, আপনার মা, আমার মা, আপনার বউ, আমার বউ বেপরদায় চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোথায় দিবেন? জাহান্নামে দিবে। কোথায় দিবেন? জাহান্নামে দিবে। এই একজন মহিলা, একজন মেয়ে যখন জাহান্নামে যাবে, এই মহিলা একা একাই জাহান্নামে যাইতে রাজি হবে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন আমি একা একাই জাহান্নামে যাইতে রাজি না, আমি আমার সঙ্গে আরো 5 জন আমার গার্ডিয়ান অভিভাবককে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। বলি নাউজুবিল্লাহ। নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রেখে সুন্নতি পোশাক পরে জান্নাতে যাবেন আশায় আছে, তাই না? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন আপনার নামে নালিশ করবে। রব্বুল আলামিন, যখন আমি বাবার বাসায় ছিলাম, আমার বাবার কর্তব্য ছিল আমাকে পর্দায় রাখা। বাবার দায়িত্ব কি? মেয়ে জন্ম দিয়েছেন, ব্যাস আপনি বাবা হয়ে গেছেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি 4টা মেয়ে হয় আর এই 4টা মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে। কোন শিক্ষা? जो भाई की बोली कौन शिक्षा? सुशिक्षाয় শিক্ষিত করা হয় এবং সৎ পাত্রস্থ দান করা হয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই মেয়ের বাবা এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতের ভিতরে থাকবো। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি 4টা মেয়ে জন্ম দিয়েছি মানে আপনি জান্নাতের মালিক হয়ে গেছি, তাই না? শর্ত আছে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কোন শিক্ষা? সুশিক্ষার মানে আপনার মেয়ে বেপরদা ভাবে মুখ খোলায়া পিঠের মাঝে চুল ছড়াই দিয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, শত শত যুবক দেখবে, আর এই যুবকদের চোখের জেনার গুনাহ নিয়ে এই যুবকেরা একা একা জাহান্নামে যাবে তা না। ওই মেয়ে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, রব্বুল আলামিন আমার বাবার দায়িত্ব ছিল আমাকে পর্দায় রাখানোর, কিন্তু আমার বাবা আমাকে পর্দায় রাখে নাই। আমার ভাইয়ের দায়িত্ব ছিল আমাকে পর্দায় রাখার জন্য, কিন্তু আমার ভাইও আমাকে পর্দার কথা বলে নাই। এরপরে স্বামীর বাসায় গিয়েছিলাম, আমার স্বামীর দায়িত্ব ছিল আমাকে পর্দায় রাখার, কিন্তু আমার স্বামী আমাকে বস্তা কইদা দিয়া কান্দ বাড়িতে ঘাস কাটার জন্য পাঠায় দিয়েছে। আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই। আমার দাদার, আমার শ্বশুরের দায়িত্ব ছিল, আমার শ্বশুর আমাকে পর্দায় রাখে নাই। আমার বড় সন্তানের
দায়িত্ব ছিল আমাকে পর্দায় রাখার, কিন্তু আমার সন্তান আমাকে পর্দায় রাখে নাই। রব্বুল আলামিন যদি আজকে জাহান্নামে যেতেই হয়, এই 5 শ্রেণীর মানুষকে আমার সামনে এনে দেন, তাদেরকে সহ আজকে আমি জাহান্নামের মাঝে যেতে চাই, বলি নাউজুবিল্লাহ। তাহলে এখন বলেন, আপনার আমার বউ পর্দা করে? আপনার আমার বউ পর্দা করে? বন্ধু যখন আসে ঠিকই তো বউ দ্বারা নাস্তা পাঠায় দেন। আমারও একমাত্র বন্ধু আইছে, বন্ধুর সঙ্গে দেখা করবে না, কার সঙ্গে করবে? বন্ধু বলছে ভাবি ডোন্ট মাইন্ড, তা আমরাই সমস্যা কি, আমরা ঘরের মানুষ, আমরা দেখলে সমস্যা আছে? হ্যাঁ, আমরা দেখলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বন্ধু বাসায় নাই, বন্ধু আইছে ভাবি বাসায় আছেন? হ্যাঁ আছি। ভাবি বলতেছে ভাই আসেন বসেন, কোনো সমস্যা নেই, আসেন। হ্যাঁ, সুন্দর মতন আসুন, আসুন, আচ্ছা আসুন। তো ভাবি সুন্দর মতো নাস্তা খাওয়ার জন্য আপ্যায়ন করতেছে, আসেন ভাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা মেয়ে এক ঘরে থাকাও নিষেধ আছে। কে কে কথা বলে? কে? আব্বা এবং মেয়ে, বাবা মেয়ে এক রুমে থাকা আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। এই দুইজন ব্যক্তির মাঝে তৃতীয় পক্ষ শয়তান সেখানে অবস্থান করে। কে করে? শয়তান সেখানে ওয়াসওয়াসা দিতেই পারে। আর সেখানে বন্ধুর বউয়ের সঙ্গে আপনি আমি যাইয়া একে রুমে নাস্তা খাইতেছি, সেখানে মনে হয় আল্লাহর রহমত নাজিল হবে। আমি ভাবছিলাম যে কেন, যখন আমি পড়েছিলাম বুঝি নাই বাবার মেয়ের সঙ্গে আল্লাহ তাআলা কিভাবে কেন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এটা কখনো পসিবল? এটা কখনো সম্ভব হতে পারে যে বাবার মেয়ে কখনো অনৈতিক কাজে লিপ্ত হবে? সম্ভব? কথা বলে না সম্ভব। কিন্তু বর্তমান জামানায় এটাও সম্ভব করে দেখিয়ে দিয়েছে। এইটা বেশ কিছুদিন হচ্ছে, একটা মাস মনে হচ্ছে, লক্ষ্মীপুরে দেখেন নাই, বাসর রাতে যাইয়া সন্তান কি বাসর রাতেই কন্যা কি ছেলে সন্তানের জন্ম দিয়েছে। সাংবাদিকরা তো ব্যস্ত হয়ে গেছে, কি ব্যাপার, উদ্ঘাটন করে দেখা গেল সাক্ষাৎকারে মেয়ে বলতেছে এই সন্তানের বাবা হচ্ছে ওই মেয়ের আপন বাবা। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। অহরহ ঘটনা এইভাবে ঘটতেছে। ইউটিউবে গুগলে আপনারা খালি সার্চ দিয়ে দেখেন, মা বাবার অনৈতিক, মা ছেলের অনৈতিক সম্পর্ক, বাবা মেয়ের অনৈতিক সম্পর্ক, হাজার হাজার নিউজ আপনার আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। তো সেই জায়গায় আপনি আপনার বন্ধুর বউয়ের সঙ্গে কিভাবে নাস্তা করেন? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে মেয়েটাকে জাহান্নামে দেওয়া হবে, ওই মেয়েটা 5 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন তার বাবা যদি তাকে শাসন করত, বাবা যদি তার মেয়েটাকে পর্দায় রাখতো, তাহলে এই সন্তান কখনো বেপর্দায় স্কুলে যাইতে পারত না। একজন স্বামী যদি চায় তার স্ত্রীকে পর্দায় রাখবে, এখন বলেন পর্দায় থেকে বোরখা পরে মুখ ঢেকে বাহিরে কাজকাম করা যায় না? আমরা তো পাশের গ্রামের হুজুর যাইয়া দেখেন, অনেক অটোওয়ালা ভাইরা ওইখানে আছে, আমার মাদ্রাসার পাশ দিয়ে হাজারো বার যাতায়াত করেন। বলেন তো কখনো দেখেছেন নাকি আমার বউকে? যারা পরিচিত আছেন বলেন আমার বউকে দেখেছেন? দেখেছেন? বোরকা পরে আছে, ওইটাই আমার বউ। হয়তো যে যদি কালো একটা দেখতে পাচ্ছেন যে কালো একটা বোরকা পরে আছে, ওইটাই আমার বউ। তাহলে আপনার বউ এইভাবে পর্দায় থেকে কাজকাম করতে পারবে না? কথা বলে না, পারবে না। তাহলে স্বামী হিসাবে আপনার আমার দায়িত্ব, বউকে আমি পর্দায় রাখতে পারবো না? এতদিন অনেক দেখা দিয়েছো, আর দেখা দিতে হবে না। জাতির হক অনেক আদায় করেছো, তাই না? বিয়ের পর সেলফি তুলতে হবে, এমন আমরা বেহায়া যে এখন বউয়ের সঙ্গে সেলফি তুলি, কাপড় ভ্লগ তৈরি করি, আবার এইটা আবার প্রোফাইল পিকচার দেই, অন্যকে দেখাই যে দেখ আমার বউ, এটা আমার বউ। মানে জাতির একটা হক আছে, আপনি হুজুরের একটা হক আছে না, দেখেন এই যে আমার বউ, আরে বাবা রে। এখন বলেন আপনি
অন্যের মেয়েকে দেখলে আপনার ভিতরে কি রকম একটা ফিলিংস আসে? হ্যাঁ, আপনি আমি কি ফেরেশতা? কথা বলেন না। আপনি আমি কি ফেরেশতা? আপনার আমার কাম ভাব নাই, শারীরিক চাহিদা নাই? যদি আপনার আমার চাহিদা থেকেই থাকে, আপনি আমি যদি অন্যের মেয়েকে এইভাবে তাকাই, তাহলে আপনার বউকে মানুষ কোন চোখে তাকায়? হ্যাঁ, সুন্দর মতো বোরকা পরেছে, মুখটা খোলা কেন? মুখটা ঢেকে রাখতে পারেন না? এই মেয়েটাকে বেপরদায় রাখার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে পাঠাই দিবে, বলে নাউজুবিল্লাহ। কই আচ্ছা, বাড়িতে পাচ্ছি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন নিজামপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাওলানা রফিকুল ইসলাম দিনাজপুরি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। এই সংক্ষিপ্ত সময়ে অনেকেরই পরিচিত আমি আছি এখানে, যে আমার নাম আশরাফুল ইসলাম আইয়ুবী, দেখতে পাচ্ছেন যে আমার গ্রামের বাসা জলঢাকা নীলফামারী, আপনাদের পাশের গ্রাম গিরিধরপুর মাদ্রাসায় 2015 সাল থেকে এখানেই কর্মরত রয়েছি। আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ওসিলায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। তাই যেহেতু পরিচিত মানুষ, খোলামেলা কিছু কথাবার্তা বললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সারা বিশ্বময় ইসলামের জন্য কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিল থেকে আমরা এতটুকু আমরা ওয়াদা করতে পারি না শেষ সময়, যে হুজুর আমরা আজকে থেকে ওয়াদা করতেছি মৃত্যু পর্যন্ত আর নামাজ ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। একটু ওয়াদা করতে যুবক ভাইরা হাত তুলে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে হাতগুলো আল্লাহ তাআলা কবুল করুন। চিল্লা আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।